নমস্কার। একটা শর্ট ভিডিও করেছিলাম যে টেনিওর অফ লিভার লাইসেন্স এগ্রিমেন্ট, টেনিওর অফ টেনেন্সি এগ্রিমেন্ট এবং টেনিওর অফ লিজ। শর্ট ভিডিওটাতে অনেক সাড়া এসছে এবং অনেকেই বলছে এত শর্টে সেরে দিলে হবে না, এটা একটা লং এবং একটু ডিটেলসে ভিডিও করুন, তাদের অনেক কিছু জানার আছে। কারণ ভিডিওটা 3 মিনিটের একটু কম ছিল শর্ট বলে, কিন্তু এতটাই সাড়া এসছে বা অনেকেই এতটাই জানতে চাইছেন বা জানার আগ্রহ প্রকাশ করেছেন, তাই জন্যে আমি ঠিক করলাম যে ওটাই একটু আরও ডিটেলসে আমি বলছি। দেখুন, ফার্স্টে আমি টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে বলছি। টেনেন্সি এগ্রিমেন্ট কোনো টাইম লিমিটেড ব্যাপার লেখা থাকে না, কারণ সেটা আইন দ্বারা গভর্ন হয়। সেখানে যেগুলো সাধারণত লেখা থাকে যে টেনেন্সি কবে থেকে ক্রিয়েট হচ্ছে, কত টাকা ভাড়া, ট্যাক্স কে দেবে, কত পার্সেন্ট ট্যাক্স দেবে, তা কী কী কন্ডিশন থাকবে, ইউজ কিভাবে করবে, কে কে ইউজ করতে পারে, বাইরের লোক থাকবে কি থাকবে না, ইলেকট্রিক কী হবে ইত্যাদি ইত্যাদি টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে। সাবলেট করতে পারবে না, তারপর কাউকে আনতে পারবে না, কোনো রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কমার্শিয়াল ইউজ করতে পারবে না বা কমার্শিয়ালের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল ইউজ করতে পারবে না, বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে। এবং সেটা এটাও লেখা থাকে যদি ব্রিচ অফ টার্মস অ্যান্ড কন্ডিশন হলে টেনেন্সি ইজ লায়াবল টু বি এভিক্টেড, এটাও লেখা থাকে। এবার আরও কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে কত পার্সেন্ট ভাড়া বাড়বে, কতটা ভাড়া হবে, কিভাবে ভাড়াটা পেমেন্ট হবে, অ্যাডভান্স হবে নাকি পরের মাসে দেওয়া হবে, সেটা কোন মাস অন্তর বাড়বে বা কত বছর অন্তর কত পার্সেন্ট বাড়বে ইত্যাদি ইত্যাদি টেনেন্সি এগ্রিমেন্টে লেখা থাকে। কিন্তু কোনো সেলামির কথা লেখা থাকে না। সেলামিটা সম্পূর্ণ ব্ল্যাক মানি এবং সেটা কখনো রিডিউস ইন্টু রাইটিং হয় না। যদি হয় তাহলে তখন সেটাকে অ্যাডভান্স বলা হয়, তখন আর সেলামি কথাটা ইউজ হয় না। যাই হোক, আর টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে যদি কোনো কেউ লিখে থাকে যে 5 বছরের টেনেন্সি দিলাম, সেটা কিন্তু হয় না। যদি টেনেন্সি ক্লজ থাকে, মানে টেনেন্সি বলতে ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট 1997 বলে দিয়েছে যে 7,000 টাকা অবধি ভাড়া শহরাঞ্চলের ক্ষেত্রে রেসিডেন্সিয়ালে আসবে এবং কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকা অবধি ভাড়া কমার্শিয়ালে আসবে, মানে প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের মধ্যে থাকবে। না হলে কিন্তু প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের বাইরে চলে যাবে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দ্বারা গভর্ন হবে। তখন সেটা লিজ এগ্রিমেন্ট বলা যেতে পারে, লিভার লাইসেন্স এগ্রিমেন্ট বলা যেতে পারে, সব রকমই বলা যেতে পারে, কিন্তু টেনেন্সি বলা যাবে না। টেনেন্সি হলে টেনেন্টদের একটা ডিফেন্স থাকে, কিন্তু লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট হয়ে গেলে অথবা রেজিস্টার্ড লিজ ডিড হলে সেখানে কিন্তু টেনেন্টের বা লেসিস বা লাইসেন্সির সেরকম কিন্তু ডিফেন্স থাকে না। সুতরাং টেনেন্সি এগ্রিমেন্টে আপনি যখনই 5 বছরের জন্য টেনেন্ট লিখবেন সেটা কিন্তু হবে না, 10 বছরের জন্য লিখবেন হবে না। পরিষ্কারভাবে যা এগ্রিমেন্টে আছে সেই এগ্রিমেন্ট যদি আইনকে ভায়োলেট করে তাহলে সেই এগ্রিমেন্টটা কিন্তু ব্যাড হয়ে যাবে। আইনে যা লেখা থাকে সেটা টিকে থাকবে, যতই এগ্রিমেন্ট করুন না কেন। কারণ আইনটা সকলের ওপরে, সমস্ত এগ্রিমেন্টের ওপরে। আইন এগ্রিমেন্টকে গভর্ন করে, এগ্রিমেন্ট আইনকে গভর্ন করে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আইন ইজ সুপারসিডিং দ্য এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট ইজ নট সুপারসিডিং দ্য ল, এটা কিন্তু সবসময় মাথায় রেখে দেবেন। এগ্রিমেন্টে অনেক সময় লেখা থাকে যে 3 বছর অন্তর 10% ভাড়া বাড়বে, আইন আছে 3 বছর অন্তর 5% ভাড়া বাড়বে, সেগুলো কিন্তু পারমিসেবল। কিন্তু মেজর কোনো কিছুর ক্ষেত্রে এগ্রিমেন্ট যেটা আইনের বিপরীতে যাবে সেটা কিন্তু পারমিসেবল হবে না। যদি চ্যালেঞ্জ করে কেউ তাহলে কিন্তু এগ্রিমেন্টের ওইটুকু পার্ট অ্যাক্টিভ বা পুরো এগ্রিমেন্টেই ক্যান্সেল হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লিমিট হচ্ছে 7,000 শহরাঞ্চলের ক্ষেত্রে, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, আর কমার্শিয়াল হচ্ছে 10,000। তার বেশি ভাড়া হয়ে গেলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের বিয়ন্ড দ্য স্কোপ হয়ে যাবে, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মধ্যে পড়বে। সুতরাং টেনেন্সি এগ্রিমেন্টের টেনিওর দিয়ে লাভ নেই, যেটা আছে আইনে আছে। আর যদি টেনিওর দিতেই হয়
তাহলে লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্ট করা ভালো। সেখানে কিন্তু টেনেন্সির কিছু কিছু ক্লজ যেন না থাকে, টেনেন্ট কথা যেন না থাকে, রেন্ট কথা যেন না থাকে, এবং এগ্রিমেন্টটা কিন্তু খুব সূক্ষ্মভাবে করা উচিত যাতে সেটা কোনো মতেই টেনেন্সি না বোঝায়। কারণ কিছু কিছু ক্লজ আছে যেটাকে মনে হয় টেনেন্সি। লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টের মধ্যে যদি টেনেন্সির বিন্দুমাত্র ঝলক থাকে, টেনেন্সির কোনো ক্লজ থাকে, তাহলে কিন্তু যদি ভাড়াটা 7,000-এর মধ্যে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000-এর মধ্যে হয়, তাহলে কিন্তু লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট বিকেমস এ টেনেন্সি এগ্রিমেন্ট, কোর্টে এটা নিয়ে মামলা হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি আপনারা টেনিওর হিসেবেই দেন তাহলে লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট করবেন, সেটা আপনি 11 মাসও দিতে পারেন, 22 মাসও দিতে পারেন, 25 মাস, 5 বছর ইত্যাদিতে দিতে পারেন, কোনো বার নেই। আর রেজিস্টার্ড লিজ ডিড মিনিমাম 21 বছরের হওয়া উচিত, সেটাকে রেজিস্টার্ড করতে হয়, তাহলে তাতে আইনত এফেক্টটা আসে। এবার লেসার লেসির বিভিন্ন দায়িত্ব আছে, অব্লিগেশনস আছে, সেগুলো মেনে চলতে হয়, এবং সেখানে পিরিয়ড মেনশন করা থাকে। ধরুন 21 বছর হলো, আবার 21 বছর রিনিউয়াল হতে পারে আর নাও হতে পারে। সেখানে হবে টার্মটা হবে লেসর লেসি, লিজ রেন্ট হবে, শুধু রেন্ট নয়, লিজ রেন্ট। আর সেলামি বলে কোনো ওয়ার্ড থাকবে না, অ্যাডভান্স হবে অথবা প্রিমিয়াম হবে। সেখানেও আপনি আপনার খুশি 999 বছরও লিজ হতে পারে, 999 বছরও লিজ হতে পারে। এবার সেগুলো কিন্তু অবশ্যই রেজিস্টার্ড করাতে হবে, রেজিস্টার্ড না করলে কিন্তু কোনো ভ্যালু নেই। লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্ট রেজিস্টার্ড করানোর দরকার পড়ে না, অপশনাল। টেনেন্সি এগ্রিমেন্টও অপশনাল, রেজিস্টার্ড করানোর দরকার পড়ে না। কিন্তু রেজিস্টার্ড লিজ ডিড কিন্তু অবশ্যই দরকার, তাতে 16 রকম টার্মস, কন্ডিশনস, অব্লিগেশনস এগুলো লেখা থাকে। সেগুলো কিন্তু আপনাদের ভালোর জন্যই হয়, এবং এটা যদি না হয় তাহলে কিন্তু আপনার এগ্রিমেন্টটা ব্যাড হয়ে যাবে। টেনেন্সি এগ্রিমেন্টের ক্ষেত্রে মানি অর্ডার করা যাবে, যদি টেনেন্ট ভাড়া না নেয়, রেন্ট কন্ট্রোলে মানি অর্ডার করা যাবে, মানি অর্ডার করে রেন্ট কন্ট্রোলে জমা দিয়ে যাবে ভাড়া। কিন্তু লাইসেন্স এগ্রিমেন্টের ক্ষেত্রে লাইসেন্স ফিস, ভাড়া লেখা যাবে না, লাইসেন্স ফিস কিন্তু রেন্ট কন্ট্রোল অ্যাকসেপ্ট করবে না। তেমনিভাবে রেজিস্টার্ড লিজ ডিডের ক্ষেত্রেও লিজ রেন্ট কন্ট্রোল অ্যাকসেপ্ট করবে না। সুতরাং এখানে টেনেন্সির ক্ষেত্রে আপনি মানি অর্ডার করতে পারেন, যদি ল্যান্ডলর্ড ভাড়া না নেয়, মানি অর্ডার রিফিউজ হলে রেন্ট কন্ট্রোল যেতে পারবেন। লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টের ক্ষেত্রে এবং লিজের ক্ষেত্রে রেন্ট কন্ট্রোলের কোনো এখতিয়ার নেই ভাড়া জমা নেওয়ার। ওয়ার্ডটা ভাড়া হবে না, লাইসেন্স ফিজ হবে এবং লিজ রেন্ট হবে। তাহলে যে কনফিউশনগুলো আপনাদের ছিল যে 11 মাসের বেশি করা যাবে না, সেটা ভুল। 11 মাসের বেশি লিভ অ্যান্ড লাইসেন্স হতে পারে, 5 মাসের জন্যও হতে পারে, এটাতে কোনো বার নেই, কোনো দ্বিমত নেই। টেনেন্সি এগ্রিমেন্টে টেনিওর লিখলে কোনো লাভ নেই, আর রেজিস্টার্ড লিজ ডিডে আপনি টেনিওর লেখাটা বাঞ্ছনীয় এবং আবশ্যকীয়, যাতে ভবিষ্যতে আপনি লেসিকে তুলতে পারেন। সেই রকম ক্লজ দেওয়া থাকবে, টেনিওর দেওয়া থাকবে, তবে একটা ভালো এগ্রিমেন্ট হবে। লিজ এগ্রিমেন্ট অবশ্যই রেজিস্টার হওয়া দরকার। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবে।